ইয়া মান্নান, ইয়া রহমান ইয়া রহিম, ইয়া গফুর ইয়া গফফার, ইয়া কারীম ইয়া সাত্তার। বলেন আল্লাহু আকবার। ইনি যখন এইরকম করে ডাক দেওয়া শুরু করবেন, আল্লাহ তাআলা তখন বলবেন, এ নাফরমান ব্যক্তি, এ জাহান্নামী ব্যক্তি, তুমি কেন আমার নাম নিয়ে ডাকতেছো? তুমি যেহেতু ডাকছো, আমি তোমার ডাকে সাড়া দিলাম। বলো এখন তুমি কি চাও আমার কাছ থেকে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই কথা শুনে ওই জাহান্নামী ব্যক্তি বলবেন, ওগো মালিক, জাহান্নামের সমস্ত ব্যক্তিরা কেহ কারো না কারো সুপারিশে আল্লাহ তোমার জান্নাতে চলে গেছে, কিন্তু আমি যাইতে পারি নাই। আমার জন্য কারো সুপারিশ আর আপনি কবুল করেন নাই। আল্লাহ তাআলা এই কথা শোনার পরে তখন ওই ব্যক্তিকে বলবেন, তুমি কি চাও এখন বলো। এই ব্যক্তির কথা শুনে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, এই জাহান্নামের গর্তের মধ্যে যে আমাকে আপনি এতদিন পর্যন্ত রেখেছেন, এই যে দেখেন আমার শরীরটা দুনিয়ার মধ্যে কেমন ছিল, লাল টকটকে একটা যুবক আমি দুনিয়ার মধ্যে ছিলাম, কিন্তু মৃত্যু হওয়ার পর থেকে আমার এই দেহটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছেন। আমি জ্বলতে জ্বলতে আমার এই দেহটা পুরাটাই কালো আংরায় পরিণত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, ঠিক আছে, তাহলে তুমি এখন কি চাও? জাহান্নামী ব্যক্তি বললেন, আল্লাহ, আপনার যে জাহান্নামের স্তরগুলো আছে, এই জাহান্নামের সর্বনিম্ন স্তরে আমাকে আপনি জায়গা করে দিয়েছেন। আমি আপনার কাছে শুধু একটা আরজি পেশ করি, আপনি যদি এই জাহান্নামের সর্ব উঁচু স্তরে পৌঁছে দিতেন, আমি মনে হয় কিছুটা হলো স্বস্তি বোধ মনে করতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ঠিক আছে, তাহলে তোমাকে আমি আমার জাহান্নামের সর্ব উঁচু স্থানে পৌঁছে দিলাম। এখানে যাওয়ার পরে আবারও বললেন, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া গফুর ইয়া গফফার, ইয়া রহিম ইয়া রহমান। এগুলো নাম কার বলেন তো? আল্লাহ তাআলার সিফাতি নাম নিয়ে যখন এই জাহান্নামী ব্যক্তিটি ডাকা শুরু করলেন, আল্লাহ তাআলা আবার ডাক দেয়া বললেন, তুমি কেন ডাকো? আল্লাহ তাআলা এইভাবে যখন ওই জাহান্নামী ব্যক্তিকে বললেন, জাহান্নামী ব্যক্তি বললেন, আল্লাহ, এখানে তো একটু আমি কষ্টের মধ্যে আছি, আপনার কাছে শুধু একটা বিষয় আবেদন করি, এই জাহান্নামের গেটে বাহিরে নয়, এই জাহান্নামের মধ্যেই গেটের যে কোনো এক পাশে আমার স্থান করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ঠিক আছে, তাহলে তোমার এই দরখাস্ত আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। ওই ব্যক্তিকে জাহান্নামের বাম পাশে জায়গা করে দিলেন। ওখান থেকে উনি দুনিয়ার এবং আল্লাহর জান্নাত সমূহের মধ্যে দেখতে পেলেন। বলেন সুবহানাল্লাহ। ওখানে যাওয়ার পরে আবার ওইরকম করে আল্লাহ তাআলাকে ডাকা শুরু করলেন, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া গফুর ইয়া গফফার, ইয়া রহিম ইয়া জব্বার। আল্লাহ বললেন, তুমি কেন বারবার আমাকে ডাকতেছো? বলেন তো, আল্লাহ ওই বান্দার মনের খবর জানে কি জানে না? কথা বলেন। হ্যাঁ, আল্লাহ বান্দার মনের খবর জানেন। তারপর আল্লাহ বলতেছেন, কেন আমাকে ডাকো? এই ব্যক্তি তখন বললেন, আল্লাহ, হয়তোবা আপনি আমার উপর রাগান্বিত হয়েছেন, জানি আল্লাহ, আপনার কাছে আমি যদি চাই আমি নৈরাশ হব না। আল্লাহ তাআলা তখন বললেন, তাহলে তুমি কি চাও আবার বলো। এই ব্যক্তি বললেন, আল্লাহ, এই জাহান্নামের গেট দিয়ে দেখা যায়, এই জাহান্নামের গেট দিয়ে একটি গাছ দেখা যায়, সেই গাছের নিচে যদি আমার স্থানটা করে দিতে পারতেন, আমি তোমার বান্দা হয়ে আপনার দরবারে এমন কৃতজ্ঞ প্রকাশ করব যা আজীবন কোনো তোমার বান্দা করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এটা জাহান্নামের বাইরে চলে গেল। কোথায় গেল? হ্যাঁ, কিসের বিনিময় জানেন? শুধু আল্লাহ তাআলা সিফাতির নাম নিয়ে ডাকার কারণে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই গাছের নিচু স্থানে তাকে জায়গা করে দিলেন। আল্লাহ তাআলা ওখানে যাওয়ার পরেও আবার বলতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান,
ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া গফুর ইয়া গফফার ইয়া রহিম ইয়া রহমান। আল্লাহ তাআলা এই ডাকের উত্তরে আবার বললেন, তুমি কেন আমাকে আবার ডাকো? তুমি সর্বনিম্ন স্তরে ছিলে, উপরে নিয়ে আসলাম, ওখান থেকে আবার তোমার গেটের মধ্যে নিয়ে আসলাম, ওখান থেকে বের করে গাছের নিচে তোমাকে জায়গা করে দিলাম, এখন তুমি আবার কেন ডাকো? ওই ব্যক্তি বললেন, আল্লাহ এখান থেকে আরো ওই যে একটি গাছ দেখা যায় সেখানে আমি যাইতে চাই, সেখানে আপনি একটু আমার জায়গার ব্যবস্থা করে দিবেন কিনা? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বললেন, ঠিক আছে, তাহলে তোমার ওই জায়গায় স্থান হবে। এমন করে আল্লাহ তাআলা ওইখানে যখন ঠিকানা দিয়ে দিলেন, এই ব্যক্তির কলবের মধ্যে, মনের মধ্যে একটা কল্পনা জারি হয়ে গেল, যেহেতু আমি জাহান্নাম থেকে বের হয়েছি, আল্লাহকে আর রাগান্বিত করা যাবে না। যাবে নাকি? আর ডাকা যাবে না। যেহেতু আমি বাইর হয়েছি, আল্লাহ আমার যে কোনো একটা স্থান না স্থান করে দিবে। দিবে কি দিবে না? আল্লাহ তাআলাকে এই ব্যক্তি মনে মনে আবার শুরু করে দিল, ইয়া হান্নান ইয়া মান্নান। এই মতো অবস্থায় ওই যে গাছের কিনারায় চলে গেল, যাওয়ার পরে বলতেছে, আমি আর আল্লাহকে ডাকবো না, আল্লাহর কাছে কোনো কিছুই চাবো না, আল্লাহ আমাকে যদি এখানে রাখে আমি এতেই সুখে থাকবো। বলেন সুবহানাল্লাহ। ওই যে অন্তরের মধ্যে শুধু একটা কথাই আসে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া কারীম ইয়া গফফার। এই নামটা অন্তরের মধ্যে পয়দা হয়েছে, আর বন্ধ হয় না। কিন্তু আল্লাহর কাছে কিছু চায় না, অটোমেটিক অন্তর থেকে এই কথাগুলো কি হয়ে গেছে? বের হয়ে গেছে। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বললেন, তুমি কেন ডাকো? তখন এই বান্দা বললেন, আল্লাহ আমি আর আপনার কাছে কোনো কিছুই চাই না, কিন্তু জাহান্নামের ওই স্তরে যখন আমি ছিলাম তখন কেন জানি আমার অন্তরের মধ্যে তোমার নামগুলো স্মরণ হয়ে গেছে, আর এগুলো বন্ধ করা যায় না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কথার দ্বারা উনি বুঝালেন যে আল্লাহ তাআলার সিফাতি নামগুলো কোন ব্যক্তি যদি মুখের মধ্যে উচ্চারণ করে আমার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি শুধু আমাকে একবার ডাক দেবে, আমি বান্দার ডাকে ৭০ বার জবাব দেব। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাকে আল্লাহ তাআলা যখন প্রশ্ন করলেন, তুমি কি চাও? বান্দা বললেন, আমি কিছুই চাই না। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি যেহেতু আর কিছু চাও না, এই পৃথিবীর মতো 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড় একটা স্তর হবে, এইরকম জান্নাত তোমাকে দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই 10টা দুনিয়ার মতো একটা জান্নাত সর্বনিম্ন স্তরের মধ্যে যে জাহান্নামী ব্যক্তিটি ছিল, আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে দান করে দিলেন। তাহলে সর্বনিম্ন জান্নাত এটা 10টা দুনিয়াকে একত্রিত করলে যত বড় হবে বা যত ছোটই হবে, এটা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে উপহার স্বরূপ দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন আসুন, আমি যদি এই জান্নাতের ব্যাখ্যা বা বর্ণনা করতে যাই, বহু সময় লাগবে। এই জান্নাতটা কত বড় সংক্ষেপে বলে শেষ করতেছি। এই জান্নাতটা তত বড়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা কিতাবে পড়েছি 600 নূরের ডানা আছে। কয় শত? 600 নূরের ডানা আছে, পাখা আছে। সে দুনিয়ার বুক থেকে আসমান যাইতে একটা ডানার বাড়িও লাগে না, সে আসমানে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা ডানা দিয়ে যদি সে প্রথম আসমানে পৌঁছতে পারে, তাহলে এখনো বাকি আছে কতগুলো? 599টি ডানা এখনো পর্যন্ত বাকি আছে। তাহলে বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার বুক থেকে প্রথম আসমানে যাইতে কয়টা ডানা ব্যবহার করা লাগতো? কথা বলেন। একটা ডানা ব্যবহার করা লাগতো না, তার আগে চলে যেত। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনার জান্নাত একটু ঘুরে পরিদর্শন করতে চাই, ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ বললেন, অনুমতি আছে, তুমি যাইতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন ওনাকে অনুমতি দিলেন। ইনি কি করলেন?
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 100, 200, 300, 400, 500, 600 নূরের ডানা একের সাথে উড়াল দিয়ে আল্লাহর জান্নাতকে ভ্রমণ করার চেষ্টা করলেন। বলেন সুবহানাল্লাহ। ভ্রমণ করতে করতে উনি ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে যাওয়ার পরে একটা খুঁটি পাইলেন, সেই খুঁটির কিনারে গিয়ে উনি বসে বিশ্রাম নেওয়ার জন্য একটু চিন্তা ভাবনা করলেন বা বসে গেলেন। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমার একটা দানাও লাগতো না যে দুনিয়া থেকে আসমান পর্যন্ত উঠতে, কিন্তু আমার 600 নূরের ডানা আমি ছেড়ে দিলাম আপনার জান্নাতটা একটু দেখার জন্য, কিন্তু আল্লাহ আমি তো ক্লান্ত হয়ে গেছি, বিশ্রামের জন্য একটা খুঁটি দেখলাম, এখানে দাঁড় হলাম, আল্লাহ আপনার জান্নাত আরো কত বড়। বলেন সুবহানাল্লাহ। এখানে এখন অঙ্ক করেন, অঙ্ক করেন যে একটা ডানা লাগতো না এই দুনিয়ার থেকে আসমান যাইতে, সেখানে 600 নূরের ডানা ছাড়ি দিয়ে মনে করেন যে দৌড় মারছে বা উড়াল দিছে, তারপর উনি কি হয়ে গেছে? ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার পরে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, তুমি কয় নাম্বার খুঁটিতে আসছো? তখন জিবরাইল বললে, আল্লাহ খুঁটির নাম্বার তো 1। খুঁটির নাম্বার কত? কথা বলেন। খুঁটির নাম্বার 1। আল্লাহ তাআলা তখন ওই জিবরাইলকে বললেন, জিবরাইল, তোমার দ্বারা এই জান্নাত ভ্রমণ করা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। এই খুঁটির নাম্বার কি বল 1, তোমার 600 নূরের ডানা তুমি খুলে দিছো, আর তুমি ক্লান্ত হয়ে গেছো, আমার জান্নাত ঘুরে শেষ করতে পারবে না। তখন বললেন, উপায় যে একটা খুঁটি শুধু তুমি আসছো, তাতে তোমার সব শেষ, এখনো 72,000 খুঁটি এরকম আছে। খালি কম যে জান্নাত কত বড়, জান্নাত কোথায় আছে।